सब के कितने रेंज? इंडक्शन बेटा स्टार्टिंग जो है हमारे पास 1800 से 1800 शुरू है। वो वाट के हिसाब से रेट कंपनी वाइज सब कुछ होते हैं इसमें, चावल वावल होते हैं, बर्तन जो होते हैं फ्लैट। ये 2000 बोले, 2000 नहीं बोले, 2000 नहीं, नीचे वाले ये और ये तो सेम ही है। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে। আসলে আমরা এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাই মনে পড়লো রাস্তা থেকেই, তাই ভিডিওটা অন করলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে, আমাদের বাড়ির জন্য, মানে একটা রুমের জন্য একটা কাজের জিনিস আনতে যাচ্ছি। তেমন কিছু না, একটা ছোট্ট মিক্সচার মেশিন কিনতে এসেছি। যেহেতু আমাদের এখানে শিলনোড়াও নেই আর মিক্সচার মেশিনও নেই, তাই আমরা এতদিন না গুঁড়ো মশলাই, মানে আমি এতদিন গুঁড়ো মশলাতেই রান্না করতাম। তো দেখো আমরা এখন দোকানে চলে এসেছি। আমরা প্রথম থেকেই প্ল্যানিং করেইছিলাম যখন আমাদের মিক্সচার মেশিন কেনা হবে তো একেবারে জুসার আর মিক্সচার একসাথে কিনবো, এরকম প্ল্যানিং নিয়ে গিয়েছিলাম। তাই ওনাকে প্রথমে জুসার আর মিক্সারটা দেখাতে বললাম, তো উনি ওটাই দেখাচ্ছিলেন। मिक्सर और जूसर दोनों ये साथ में ये जार है, ये दोनों जार ही मिलेगा, छोटा एक मिलेगा नहीं? वो भी तीसरा 3 जार वाला लेना पड़ेगा। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রুমে না ছোটখাটো কিছু জিনিসপত্র নেই, যেহেতু আমি এখানে নতুন এসেছিলাম, তো সেই রকম ভাবে এখনো জিনিসপত্র কেনা হয়নি, তাই আস্তে আস্তে সব জিনিসপত্র কেনা হচ্ছে। আসলে যেহেতু এটা আমাদের ছোট একটা ফ্যামিলি, ছোট্ট সংসার, তাই ছোট সংসারের জন্য না অনেক কিছু জিনিসপত্র লাগে। महाराजा का ले लो 2200 उसमें जूसा नहीं आएगा, उसमें खाली जैसे मैंगो शेक निकाल सकते हो आप, आम का रस जूस निकालना हो, बनाना, केले का निकालो, खाली जैसे अब मौसम्मी का जूस, ये जूस निकालना, ये जूसर का खोल कर क्या सिस्टम? जूसर का सिस्टम ये होता है, जैसे ये आपने ये हटाया, ये हटाया, ये जाली लगती है जो जूस निकालने वाली होती है, ये हट जाता है। अब ये बन गया आपका मिक्सर ग्राइंडर। अब इसमें आप ये जार लगा के मिक्सी का काम कीजिए। जब आपको उसका मौसम्मी हो गया, संतरा हो गया, चुकंदर हो गया, गाजर अगर निकालना हो तो आदमी इतना झंझट होता है इसको खोलने मिलने में कि आदमी कहता है कहाँ बवा ले लिया, खाली मिक्सर यूज करता रहता है। अब तुम्हारा जैसा मन करे निकालना तो आप खाली मिक्सर ग्राइंडर ले लो, मेन मिक्सर। वही तो सोच रहे हैं। আমরা বাড়ি থেকে ভেবে তো গিয়েছিলাম মিক্সচার আর জুসার একসাথে সেট কিনবো, কিন্তু এখানে এমনই দেখাচ্ছে, মানে খোলা পড়ানো অনেকটা মানে টাফ জিনিসটা। তো তারপরে লাস্টে ভাবছিলাম যে কি করা যায়, যে শুধু মিক্সার নেবো না শুধু জুসার নেবো, মানে কনফিউশনে পড়ে গিয়েছিলাম দুজনে। ये 2000 2000 नहीं बोले, 2000 नहीं, नीचे वाले ये और ये तो सेम ही रहा, दोनों है, फोटो है। আরও একটা মিক্সচার জুসার দেখছিলাম, তো ও ভেবেছিল যে এরকম ধরনেরই কিছু নেবে, কিন্তু এতে না অনেকটা ঝঞ্ঝাট, মানে এত কিছু দেখো লোকটা খুলে দেখাচ্ছিল, এত কিছু খোলো তবে গিয়ে আমাদের মিক্সার পাওয়া যাবে। যেহেতু আমাদের মিক্সারটাই বেশি লাগবে আর জুসারটা খুবই কম লাগবে বলতে গেলে, তো লাগবে না প্রায়, হয়তো কফি কাভার লাগবে সেই রকম। কিন্তু কি বলো তো, রান্নার সময় একটু তাড়াহুড়ো থাকে, আর তার মধ্যে এত কিছু খুলে তারপরে কোনো মশলা পিষতে গেলে এমনি মাথা গরম হয়ে যাবে যে কারো। তো সেই জন্য ভেবে দেখলাম যে না, ওর থেকে এমনি মিক্সচারটাই বেটার হবে আমাদের জন্য। আর জুসার তো সেরকম লাগে না, কিন্তু গরমকালটা একটু লাগে জুসারটা। আর আমাদের যেহেতু রুমটা একদম ছোটোর মধ্যে, তাই ছোটো রুমের জিনিস আমাদের জন্য খুবই ভালো হয়, কারণ রাখারও সুবিধা হয়। সেই জন্য ছোট্টর উপরে মেশিন দেখছিলাম, তো এটা আরেক ধরনের মিক্সচার দেখাচ্ছিল, এতে 3টে জার পাওয়া যাবে, আর যেমন মিক্সচার হয় সেরকম। কিন্তু আর এই যে দোকানদারটা, ও নিজেই আমাদের বলছিল যে জুসারের থেকে মিক্সচার নেওয়া অনেক ভালো, কারণ জুসারে অনেক ঝঞ্ঝাট, এমনি মানে লোকের মাথা খারাপ হয়ে যাবে, তার থেকে এটাই ভালো। তো সেই আমাদেরকে সাজেস্ট করছিল। আর এটাও বলছিল এই মিক্সারে আম বা কলা এগুলো তো পেস্ট হয়েই যাবে, আর বেশিরভাগ আমাদের এখানে আমটাই সবাই জুস করে, তো সেই জন্য আমাদেরকে সাজেস্ট করছিল যে এইটাই নেওয়ার জন্য। তো আমরাও ভেবেচিন্তে দেখছিলাম। দেখো ও এটা হাতে নিয়ে দেখছিল যে কোয়ালিটিটা কীরকম। তো দেখো তারপরে ফাইনাল করলাম যে আমরা মিক্সচারটাই নেব। তো সেই জন্য আরেক ধরনের মিক্সচার দেখাচ্ছিল, যেহেতু একটু গ্যারেন্টি ফ্যারেন্টি থাকবে এরকম দেখে একটা মিক্সচার নিচ্ছিলাম। তো তারপরে যেহেতু এটা একটু বড় সাইজ ছিল মেশিনটা, সেই জন্য একটা ছোটোর ওপর মেশিন দেখাতে বললাম। তো দেখো আমাদেরকে লাস্টে এই মেশিনটা দেখাচ্ছিল, আর এটা দেখতেও খুব কিউট লাগছিল, ছোট্টর উপরে বেশ ভালো লাগছিল। আর উনি মেশিনটা চালিয়ে চেক করে নিচ্ছিলেন সব ঠিকঠাক আছে কিনা। তো তারপর সব কিছু ফাইনাল হয়ে গেল যে ওটাই আমরা নেব, ওই মিক্সচারটা।
इसमें भी होम सर्विस है, चाहो तो अपने घर पे बंदा आएगा तुम्हारे, चाहो अगर तुम नहीं तो भैया हम आप ही को देंगे तो हमारे को देंगे। ये सब के कितने रेंज? इंडक्शन बेटा स्टार्टिंग जो है हमारे पास 1800 से 18 से शुरुआत। वो वाट के हिसाब से रेट और कंपनी वाइज सब कुछ होते हैं इसमें, चावल वावल होते हैं? बर्तन अलग बर्तन जो होते हैं फ्लैट, फ्लैट बर्तन आप जो मर्जी लगा दो, हर चीज पाइए, बर्तन फ्लैट चाहिए, बर्तन अलग चाहिए। फ्लैट। वैसे इसमें एक आता है इंडक्शन आता है, बस इसमें कुछ बर्तन मिल जाएगा? नहीं बस ये इसमें नहीं, इसमें तो बेटा वही आएगा खाली इंडक्शन। इसमें एक मॉडल आता है वो आता है 3200 रुपए का, तो उसमें जो मर्जी बर्तन चला दो, आपके घर के जो बर्तन होगा वो उस पे चलेगा, उसके लिए स्पेशल कोई जरूरत नहीं, वो मगर थोड़ा महंगा आता है 3200। ওই ইন্ডাকশনটার দাম এমনি জিজ্ঞাসা করলাম, পরে যদি কখনো নেওয়ার ইচ্ছে হয়, আর অনলাইনে তো দেখি অনেক কম দামেই দেয়, সেই জন্য আর কি দোকানে জিজ্ঞাসা করা, তো সেই জন্য জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, এখন যেটা কিনতে এসেছি সেটাই নিয়ে বাড়ি যাই, তারপর ওটা পরে দেখা যাবে। তো দেখো আমাদের এটা ফাইনাল হয়ে গেছে, এই মিক্সচারটাই আমরা নিচ্ছি ফাইনালি। তো এটা প্যাকিং করে নিচ্ছিল আর ও পেমেন্ট করে নিচ্ছিল, আর এখানে একটু চেক করে দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, कार्ड की जब खराब होगा वो कार्ड ये लगेगा? हमारा बिल और कार्ड दोनों लेके हमारे पास। जार जब भी लगाना बेटा ये ध्यान रखना, इसको टाइट कर देना, समझ गए ना, मतलब हाँ, यूं हाँ, यूं रख के ना चला देना, नहीं नहीं नहीं, कट वो तो जाएगा। पता ही है। ये ना करिए, इसको लगा के यूं इसको टाइट घुमा कर दो, देना, बस काम नहीं तो- खत्म। ये लॉक काम खत्म। অনেক দিন পরে রুমের জন্য আবার একটা কিছু নতুন জিনিস কিনা হলো। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো করে, আর কিনে ওঠা হচ্ছিল না। তো আজকে ফাইনালি জিনিসটা কেনা হয়ে গেল আমাদের। দেখো এখানে এখন প্যাকিং করে নিচ্ছিল, তারপরে আমরা এবার প্যাকিং হয়ে গেলে বেরিয়ে যাচ্ছিলাম দোকান থেকে। এখন দেখো রাস্তায় বেরিয়ে আসতে এমন ভাবে আমার হাতে জিনিসটা দিল যেন আমাকে একদম কত বড় গিফট কিনে দিল, বাপরে বাবা। যাই পারে হোক, জিনিসটা পেয়ে কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছিলাম, কারণ এটা কিন্তু অনেক অনেক দরকারের লাগে, আর রান্নাতে তো বিশেষ করে। আর আমার না এক ধরনের রান্না খেতে একদম ভালো লাগে না, বিভিন্ন ধরনের রান্না বানিয়ে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আরো। তো আমাদের নতুন জিনিস এসে গেল, দেখো আমাদের নতুন মিক্সচার চলে এলো, আর আমাদের কষ্ট নেই, এবার সবকিছু বেটে খেয়ে নেবো। নতুন জিনিস এসে গেছে, ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক উপকারে লাগে, কাজে লাগে, এটা উপকারের জিনিস। তো আমরা বিকেল বিকেল গেছিলাম, একটু সন্ধ্যা হয়ে গেল আসার সময়। তো কাল থেকে এবার ওতে মিক্সারে পিসে সব রান্না বান্না হবে। আমাদের যেহেতু এতদিন পিসার কিছু ছিল না, তো আমরা ওই ঠুকে করতে হতো, তো চলে এসেছে। তো এতে চলো, নতুন জিনিস পেলে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে নতুন জিনিস খুলে আগে দেখতে, তো সেই জন্য আগে নিয়ে বসে পড়েছি খুলে দেখতে। তো দেখো সবকিছু 3টে জার ছিল, একদম একটা ছোট যেটা মশলা পেশার জন্য, আর একটা মিডিয়াম যেতে চাল টাল গুঁড়োনোর জন্য, আর একটা বড়। তো এতে বিভিন্ন ধরনের ফলেরও জুস বানানো যাবে, সেই রকম ধরনেরই। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমরা একটু চা বানিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যাবেলা যেহেতু বাইরে আর কিছু খাওয়া হয়নি, চলে এসেছিলাম, তো একটু এসে চা খাবো বলে সেই জন্য চা বানিয়ে নিলাম। তো চলো চাটা খাওয়া দাওয়া হয়ে যাক। তো দেখো আজকে একটু দুধ চা বানিয়েছিলাম, ওকেও দিয়ে দিলাম, আর আমিও খেতে বসে গেছি এখানে। তো এখানেই ভিডিওটা শেষ করে নিচ্ছি, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তেমন কিছু আজকে আর শেয়ার করে নেই, আর রাত্রে শুধু রুটি হবে, তাহলেই আমাদের রাত্রে রান্নাবান্নাও শেষ হয়ে যাবে। তো সবাইকে বাই বাই, ভালো থেকো সবাইকে, শুভরাত্রি, বাই বাই।